বন্ধুরা, ভাবুন তো যদি কোনো একদিন আপনার ল্যাপটপ হঠাৎ করেই নিজের থেকে অন হয়ে যায় আর স্ক্রিনে এমন একটা কল দেখা দেয় যেটা আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে। আজ আমরা যে গল্পটা বলবো সেখানে এক সাধারণ ছেলের জীবন এক ভয়ঙ্কর হ্যাকারের খেলায় এমনভাবে জড়িয়ে যায় যে সত্যি আর মিথ্যে, আসল আর নকল সব কিছু একসময় অর্থহীন হয়ে পড়ে। ছবির নাম ওপেন উইন্ডোজ। তবে চলুন শুরু করা যাক, কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা দেখছেন নো দি স্টোরি। গল্পে শুরু হয় এক সরল সাধারণ ছেলে নিককে দিয়ে। কিছুদিন আগে সে তার শহরে একটা ব্লগ কন্টেস্ট জিতেছিল। পুরস্কার হিসেবে সে পেয়েছে একটি ডিনার ডেট এক অভিনেত্রী জিলের সাথে, যাকে সে বহুদিন ধরে পছন্দ করে। নিক তো খুশিতে প্রায় পাগলই হয়ে যায়। ডেটের আগে সে জিল সম্পর্কে কিছু খোঁজ খবর নেয়, তার ট্রেলার দেখে, ছবি সেভ করে আর মনে মনে ভাবে কি দারুণ হবে সেই মুহূর্তটা। হঠাৎই তার ইমেলে একটি মেসেজ আসে, জিলের সাথে ডিনার জিতে কেমন লাগছে, তোমার রিয়াকশনের একটা ছোট ভিডিও করে পাঠাও। ইমেলে একটা লিঙ্ক ছিল। নিক না ভেবেই ক্লিক করে ফেলে। লিঙ্ক খুলতেই তার কম্পিউটারের ক্যামেরা নিজে থেকেই অন হয়ে যায়। নিক খুশি হয়ে তার রিয়াকশন ভিডিও রেকর্ড করে ওই লিঙ্কেই আপলোড করে দেয়। সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু নিক জানতেই পারেনি এই ছোট্ট ভিডিওটাই তার জীবনের সবচেয়ে বড় বিপদ ডেকে আনতে চলেছে। ভিডিও পাঠানোর কয়েক মিনিট পরেই নিকের ফোনে এক অচেনা নম্বর থেকে কল আসে। ওই ব্যক্তি জিজ্ঞেস করে, আপনি এখন কোথায়? নিক বলে, হোটেলে আছি, জিলের সাথে দেখা করতে এসেছি। ব্যক্তিটি নিজেকে জিলের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলে পরিচয় দিয়ে জানায় যে জিল নাকি খুব ব্যস্ত, তাই আজকের মিটিংটা বাতিল করেছে। নিকের মন ভেঙে যায়, কিন্তু এটি ছিল শুধু শুরু। ওই লোক নিককে আরেকটি লিঙ্ক পাঠায়। লিঙ্কটি খুলতেই নিকের সামনে একটি হিডেন ক্যামেরার ফিড দেখতে পায়। লোকটি বলে, আমি জানি তুমি মন খারাপ করেছো, আমি তোমাকে সাহায্য করতে পারি। তারপর সে দাবি করে সে নাকি জিলের ফোন হ্যাক করেছে এবং তার সম্পূর্ণ অ্যাক্সেস নিককে দিয়ে দেয়। প্রথমে নিক বিশ্বাস করতে পারে না, কিন্তু সত্যি স্ক্রিনে জিলের ব্যক্তিগত ফোনের ড্যাশবোর্ড খুলে যায়। নিক ভাবতে থাকে এই লোকটা কে আর এসব কেনই বা করছে। লোকটি বলে, তোমার ডেটকে ক্যান্সেল করেছে জানো জিল, আজ রাতে তার এক ক্লায়েন্টের সাথে গোপন মিটিং আছে। জিলের ফোন ঘেঁটে নিক দেখে কারো কাছ থেকে সত্যি সেই হোটেলে আসার বার্তা এসেছে। নিকের মন খারাপ, কিন্তু নিয়তির খেলা অন্যদিকে এগোচ্ছিল। জিল যেই ক্লায়েন্টের সাথে দেখা করতে আসছিল সেই ব্যক্তি তাকে একটি নির্দিষ্ট রুমে আসতে বলেছিল। কাকতালীয়ভাবে নিকও ঠিক ওই হোটেলেই ছিল। এটা জানতে পেরে নিক তৎক্ষণাৎ অ্যাসিস্ট্যান্ট বলে পরিচয় দেওয়া লোকটিকে জানায়। লোকটি আবার নিককে আরেকটি লিঙ্ক পাঠায়। লিঙ্ক খুলতেই নিকের পেছনে লাগানো একটি হিডেন ক্যামেরা অন হয়ে যায়। নিক তখনই বুঝে ফেলে এই লোকটি মোটেও জিলের অ্যাসিস্ট্যান্ট নয়, সে একজন উচ্চমানের দক্ষ হ্যাকার। কিন্তু তার আসল উদ্দেশ্য কি এটা নিক বুঝতে পারছিল না। হ্যাকার নিককে বলে, ক্যামেরাটা উল্টো দিকে রুমটার দিকে ঘুরিয়ে দাও, ওখানেই জিল আসবে, তুমি লাইভ সব কিছু দেখতে পাবে। নিক প্রথমে এটা করতে চায় না, কিন্তু নিজের পছন্দের মানুষের সম্পর্কে আরও জানার লোভ তাকে চাপে ফেলে। শেষ পর্যন্ত নিক ক্যামেরাটা সেই রুমের দিকে ঘুরিয়ে দেয়, রুমের আলো নিভিয়ে দেয় এবং অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর নিকের ল্যাপটপের স্ক্রিনে হঠাৎ একটা অদ্ভুত অপশন ফ্ল্যাশ হয়, সেভ পাথ। নিক সঙ্গে সঙ্গে হ্যাকারকে জিজ্ঞেস করে, এটা কি? হ্যাকার বলে, আমি তো কোনো নতুন লিঙ্ক পাঠাইনি, আমিও জানি না এটা কেন দেখাচ্ছে। নিক আবার ভুল করে, সে সেভ পাথে ক্লিক করে ফেলে। ক্লিক করার সাথে সাথেই ল্যাপটপের নেটওয়ার্ক রিস্টার্ট হয়। নেটওয়ার্ক ফিরে আসতেই স্ক্রিনে একজন নয়, তিনজন নতুন হ্যাকার একসাথে ভেসে ওঠে। এখান থেকেই গল্পে বড় ধরনের একটি টুইস্ট আসে। স্ক্রিনে দেখা দেওয়া এই তিন হ্যাকার নিককে নেবাডা বলে ডাকতে শুরু করে আর বলে তারা নিকের সঙ্গে কাজ করতে চায়। নিক পুরোই বিভ্রান্ত, এরা কারা, আমাকে নেবাডা কেন ডাকছে, এরা আবার আমার সিস্টেমে এলো কিভাবে? কোনো উত্তর নেই। এমন সময় নিকের ফোনে একটি অজানা নম্বর থেকে কল আসে। নিক ভুল নম্বর ভেবে কেটে দেয়, কিন্তু এই কলটিও ওই তিন হ্যাকারেরই ছিল। ওদিকে জিল তার ক্লায়েন্টের সঙ্গে রুমে রোম্যান্টিক সময় কাটাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ পুরো হোটেলের লাইট টিম টিম করে ওঠে, তারপর জ্বলে যায়। জিল আর তার ক্লায়েন্ট ওপরে লাগানো ক্যামেরা দেখে ফেলে। ঘাবড়ে গিয়ে ক্লায়েন্ট সঙ্গে সঙ্গে হোটেল ম্যানেজারকে ফোন করে। ধীরে ধীরে লোকজন
নিকের রুমের দিকে দৌড়ে আসতে থাকে। এই ফাঁকে আগের সেই হ্যাকার আবার অনলাইনে ফিরে আসে। নিক, টেনশন নিও না, আমি পুরো হোটেলের সিসিটিভি হ্যাক করছি। আমি তোমাকে বলে দেব জিলের এজেন্ট এখন কোথায় আছে। নিক তার কথা মেনে ল্যাপটপ বিছানার নিচে লুকিয়ে দেয়। হ্যাকার আবার বলে, জিলের এজেন্ট যদি তোমাকে দেখে ফেলে তাহলে ছাড়বে না। তোমার রুমে একটা ইলেকট্রিক গান আছে, সেটা কাছে রাখো, দরকার পড়বে। যদি এজেন্ট রুমে ঢুকে পড়ে তাহলে তাকে শক দিয়ে অচেতন করে দিও। প্রাণ বাঁচানোর তাগিদে নিক ইলেকট্রিক গানটি তুলে নেয়, আর তারপর যা হওয়ার ছিল তাই হয়। জিলের এজেন্ট রুমে ঢুকে নিকের ওপর ঝাঁপিয়ে পড়ার আগেই নিক ভয় ইলেকট্রিক গান চালিয়ে দেয়। এজেন্ট শক খেয়ে অচেতন হয়ে পড়ে যায়। নিকের হৃৎস্পন্দন বেড়ে যায়, এটা আমি কি করে ফেললাম। কিন্তু পরে তার মনে হয় আমার সামনে আর কোনো পথই ছিল না। হ্যাকার বলে, এজেন্ট যে কোনো মুহূর্তে জ্ঞান ফিরে পেতে পারে। বিছানার নিচে কিছু দড়ি আছে, ওকে শক্ত করে বেঁধে দাও। নিক ভাবতে থাকে, হয়তো এই হ্যাকার আগেও এই রুমে এসেছিল, সম্ভবত সব কিছু আগেই প্ল্যান করা ছিল। হয়তো আমি একটা বড় ষড়যন্ত্রের মধ্যে ঢুকে পড়েছি। কিন্তু এখন নিকের ভাবার সময় ছিল না। হ্যাকার আবার বলে, আমি তোমার হোটেলের সব রেকর্ড ডিলিট করে দেব, তোমার উপরে কোনো সন্দেহ পড়বে না। এখন শুধু তুমি বেরিয়ে যাও। নিক বাধ্য হয়ে হ্যাকারের কথা মেনে রুম ছেড়ে বেরিয়ে যায়। পার্কিং এরিয়ায় পৌঁছেই নিক সরাসরি একটা গাড়িতে উঠে বসে। তখন হ্যাকার তাকে বলে গাড়ির ওপরে একটা ছোট ক্যামেরা লাগিয়ে দিতে। নিক কাজটা শেষ করতেই বলে ওঠে, আমি আর কোনো ঝামেলায় পড়তে চাই না। হোটেল থেকে বের হওয়া আমার জন্য অনেক বড় ব্যাপার। আমি এখনই তোমার কাছ থেকে মুক্তি চাই। আমি সরাসরি পুলিশকে ফোন করে সব বলে দেব। কিন্তু ঠিক তখনই হ্যাকার তার আসল রূপ দেখায়। সে নিককে হুমকি দিয়ে বলে, এখন থেকে আমার প্রতিটা কথা মানতে হবে, না মানলে আমি তোমাকে পুলিশের হাতে তুলে দেব। তুমি ইতিমধ্যেই আমার কথায় অনেক বেআইনি কাজ করে ফেলেছো। এতটা বলেই হ্যাকার নিককে একটি ভিডিও পাঠায়। ভিডিওটা খুলতেই নিকের মাথা ঘুরে যায়, কারণ সেখানে একদম স্পষ্ট দেখা যায় নিক ইচ্ছে করেই জিলির এজেন্টকে ইলেকট্রিক গান দিয়ে শ্যুট করেছিল। নিক বাধ্য হয়ে হ্যাকার যা বলছে তা মানতে রাজি হয়ে যায়। হ্যাকার নিকের গাড়িতে লাগানো ক্যামেরার মাধ্যমে তাকে দিক নির্দেশনা দিতে থাকে, আর নিক চুপচাপ সেই রাস্তা দিয়েই গাড়ি চালাতে থাকে। অনেকক্ষণ ধরে এই অদ্ভুত যাত্রা চলতেই থাকে। হঠাৎ নিকের ল্যাপটপের নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়। হ্যাকারও অফলাইন দেখাতে শুরু করে। সে অফলাইন হতেই ল্যাপটপে আবার সেভ পাথ অপশনটি দেখা যায়। ঠিক তখনই নিকের ফোনে একটি কল আসে। সে রিসিভ করতেই স্ক্রিনে আগের ওই 3 জন হ্যাকার ভেসে ওঠে। নিক তখন বুঝে যায়, যখনই সেভ পাথ গ্রুপ থেকে কল আসে তার ল্যাপটপের নেটওয়ার্ক অটোমেটিক বন্ধ হয়ে যায়, ফলে অন্য সবাই অফলাইন দেখায়। বিরক্ত হয়ে নিক জিজ্ঞেস করে, তোমাদের সমস্যা কি? আমাকে এত বিরক্ত করছো কেন? 3 হ্যাকার শান্তভাবে বলে, আমরা তোমার সঙ্গে আগেই যোগাযোগ করতে চেয়েছিলাম, কিন্তু তুমি কল কেটে দিয়েছিলে। মনে হয়েছিল আমাদের আগের গেটওয়েটি তোমার কাছে যথেষ্ট সিকিউর মনে হয়নি, তাই আমরা সেফ পাথ নামে নতুন গেটওয়ে বানিয়ে আবার কল করছি। আমরা মনে করি তুমি দুনিয়ার সেরা হ্যাকারদের একজন। কখনো কোনো সাহায্য লাগলে আমাদের বলো। ঠিক তখনই সেই প্রথম হ্যাকার নিককে ফোন করে এবং জিজ্ঞেস করে, কার সঙ্গে কথা বলছো? নিক তৎক্ষণাৎ মিথ্যে বলে, আমি শুধু রেডিও শুনছিলাম। ল্যাপটপে থাকা 3 হ্যাকার ফোনে নিকের কথোপকথন শুনে ভাবতে থাকে নিক হয়তো বড় কোনো সিক্রেট মিশনে আছে, তাই তারা বিরক্ত করার জন্য ক্ষমা চায় এবং প্রতিশ্রুতি দেয় নিকের যে কোনো দরকারে তারা পাশে থাকবে। তারপর তারা কল কেটে দেয়। নিক কিছুটা শান্তি অনুভব করে, কেউ একজন তো আসে যে তাকে সাহায্য করতে পারে। কিছুক্ষণ পর সে দুষ্টু হ্যাকার নিককে একটি নতুন লোকেশন পাঠায় এবং গাড়ি সেখানে পার্ক করতে বলে। নিক গাড়ি পার্ক করতেই হ্যাকার জিলির কম্পিউটার হ্যাক করে এবং একটি স্পেশাল লিঙ্ক পাঠায়। এখন নিক তার ক্রাশ জিলিকে তার ল্যাপটপের ক্যামেরা দিয়ে লাইভ দেখতে পাচ্ছে। হ্যাকার এরপর একটি ফাইল পাঠিয়ে নিককে বলে, এই ফাইলটা সঙ্গে সঙ্গে জিলিকে পাঠাও, এতে তুমি তাকে সরাসরি মেসেজ করতে পারবে। নিক ভাবে হয়তো এটা হ্যাকারের নতুন কোনো ফাঁদ, কিন্তু আসলে হ্যাকার নিককে একদমই ছাড়তে রাজি নয়। সে রাগে চেঁচিয়ে বলে, যদি তুমি ফাইলটা জিলিকে না পাঠাও তবে এখনই তাকে মেরে ফেলবো। স্ক্রিনের সঙ্গে সঙ্গেই আরেকটি উইন্ডো খুলে যায়, যেখানে নিক দেখে হ্যাকার যে কোনো মুহূর্তেই জিলিকে ক্ষতি করতে পারে। ঠিক তখনই নিকের ফোনে একটি কল আসে এবং হ্যাকার আবার অফলাইন হয়ে যায়। হ্যাকার অফলাইন হতেই নিক সুযোগ বুঝে সেফ পাতে ক্লিক করে। এইবার সেই 3 বন্ধুসুলভ হ্যাকার ভিডিও কলে কানেক্ট হয়ে যায়। নিকের কল পেয়ে 3 জনই উচ্ছ্বসিত হয়ে ওঠে। নিক তাদের বলে যে তার সাহায্য দরকার। সে জানে এরা তাকে শুরু থেকেই বিখ্যাত হ্যাকার নেভাডা ভেবে ভুল করেছে, আর এই ভুলের কারণেই তারা নিককে সাহায্য করতে আগ্রহী। কিন্তু নিক কি সত্যিই কোনো হ্যাকার? সে কি আদেও নেভাডা? সেটা পরে জানা যাবে। নিক 3 জনকে জিজ্ঞেস করে, তোমরা কি আমার ল্যাপটপের স্ক্রিন হ্যাক করে দেখতে পারো? 3 জন হেসে বলে, এটা তো আমাদের জন্য
জন্য জল ভাতের মতো কাজ, শুধু তুমি পারমিশন দাও, আমরা পুরো সিস্টেম অ্যাক্সেস করে নেব। নিক পারমিশন দেয়। মাত্র কয়েক সেকেন্ডেই 3 হ্যাকার নিকের পুরো ল্যাপটপ হ্যাক করে ফেলে। সিস্টেম খুলতেই তারা সেই বদমাশ হ্যাকার সম্পর্কে সব তথ্য পেয়ে যায়, আর এই তথ্য মিলতেই দুই পক্ষের মধ্যে শুরু হয়ে যায় ডিজিটাল যুদ্ধ। হ্যাকার বনাম হ্যাকার। 3 জন হ্যাকার এখন একসাথে সেই বিপজ্জনক হ্যাকারকে খুঁজতে শুরু করে। হঠাৎ সেই বদমাশ হ্যাকার আবার নিককে ফোন করে চিৎকার করে ওঠে, ফাইলটা এখনই জিলির ল্যাপটপে পাঠাও, না হলে এবার সত্যি তাকে মেরে ফেলবো। নিজের ক্রাশের জীবন বিপদের মধ্যে দেখে নিক বাধ্য হয়ে ফাইলটি জিলিকে পাঠিয়ে দেয়। ফাইল খুলতেই জিলির ল্যাপটপে একটি লাইভ ভিডিও চালু হয়। সেখানে দেখা যায় জিলির এজেন্ট কারো হাতে ভয়ঙ্করভাবে কষ্ট পাচ্ছে। নিজের এজেন্টের এই অবস্থা দেখে জিলির মন ভেঙে যায়। এরপর হ্যাকার জিলির পুরো স্ক্রিন উদ্ভাসিত করে তাকে হুমকি দেয়, এজেন্টকে বাঁচাতে চাইলে এখনই ক্যামেরার সামনে কাপড় খুলে ফেলো। এজেন্টের জীবন বাঁচাতে জিলি বাধ্য হয়ে কাপড় খুলতে শুরু করে, একই সঙ্গে লুকিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করে। কিছুক্ষণ পর হ্যাকার আবার অফলাইন হয়ে যায়। নিক জিলিকে মেসেজ করে দ্রুত বলে, আমি একদম নির্দোষ, কেউ আমাকে জোর করে এসব করাচ্ছে, আমি এখনই পুলিশকে জানাচ্ছি। কিন্তু ঠিক তখনই নিক ক্যামেরা দেখে সেই বদমাশ হ্যাকার ইতিমধ্যে জিলির রুমে ঢুকে পড়েছে। সে জোর করে জিলিকে ধরে রুম থেকে বের করে নিয়ে যায়। নিক সঙ্গে সঙ্গে 3 হ্যাকারকে ফোন করে এবং তাদের সাহায্যে হ্যাকারটির গাড়ি ট্রেস করতে শুরু করে। অল্প সময় পর পুলিশ জিলির বাড়িতে পৌঁছয়, কিন্তু বাড়ি ফাঁকা পাওয়া যায়। কিছুক্ষণ পর নিকের হ্যাকার বন্ধুরা খবর পায় জিলিকে নিয়ে পালানোর সময় হ্যাকারটির গাড়ির দুর্ঘটনা হয়েছে। সবাই ভাবে হয়তো তারা দুজনেই মারা গেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই জানা যায় সেই বিপজ্জনক হ্যাকার এখনও বেঁচে আছে এবং সে ইতিমধ্যেই জিলির ব্যক্তিগত ছবি ইন্টারনেটে আপলোড করা শুরু করেছে। ছবির সঙ্গে একটি টাইমার চলছে, আর 30 মিনিট পরে পুরো ভিডিওটি প্রকাশ পাবে। নিকো তার 3 হ্যাকার বন্ধু দ্রুত হ্যাকারটির লোকেশন ট্রেস করতে শুরু করে, পাশাপাশি কোন সার্ভার থেকে এই নোংরা ছবি আপলোড হচ্ছে তাও খুঁজতে থাকে। বিস্তারিত তদন্তের পর তারা জানতে পারে সেই হ্যাকার একজন হাই লেভেল সাইবার ক্রিমিনাল, যার কাছে এত শক্তিশালী সার্ভার আছে যে সে যে কোনো ডিভাইস সহজেই হ্যাক করতে পারে। এই তথ্য জানার পর 3 হ্যাকারও হতবাক হয়ে যায়। যখন তারা সেই বিপজ্জনক হ্যাকারটির পুরো ডেটা চেক করে, তখন এমন একটি সত্য প্রকাশ পায় যে তাদের মাথা ঘুরে যায়। তাদের সামনে যে নামটি বেরিয়ে আসে সেটি হলো নেভাডা। অর্থাৎ এতদিন ধরে যাকে তারা খুঁজছিল সেই ভয়ঙ্কর হ্যাকার আর কেউ নয়, বরং সেই ব্যক্তি যার পিছু তারা সবাই ছুটছিল। এই কথা সামনে আসতেই 3 হ্যাকার সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়, কারণ তাদের কাছে নেভাডা ছিলেন একটি লেজেন্ড, একজন আইডল। তাদের বিশ্বাস ছিল নেভাডা সবসময় অন্যায়ের বিরুদ্ধে লড়ে এবং নিজের পরিচয় কখনো কারো সামনে প্রকাশ করে না। সব বুঝে 3 হ্যাকার এবার নিকের ওপরই রাগ ঝাড়তে থাকে। তারা বলে, তুমি আমাদের ঠকিয়েছ, আমরা ভেবেছিলাম তুমি নেভাডা, তাই তোমাকে সাহায্য করছিলাম। আমরা ভেবেছিলাম তুমি দুনিয়ার গ্রেটেস্ট হ্যাকার, কিন্তু তুমি তো কোনো হ্যাকারই নও, বরং তুমি এসবের মাস্টার মাইন্ড। তোমাকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। এখন আমরা তোমাকে আর সাহায্য করব না। তারা কল কেটে দিতে যাচ্ছিল, কিন্তু নিক তখনই কিছু স্ক্রিনশট নিয়ে হুমকি দেয়, তোমরা যদি আমাকে সাহায্য না করো তাহলে এগুলো আমি পুলিশের হাতে তুলে দেব, আর তোমাদের আইডল নেভাডাকেও পুলিশের কাছে ধরিয়ে দেব। হুমকি কাজ করে। 3 হ্যাকার নিকের হার্ড ডিস্ক হ্যাক করতে চায়, কিন্তু নিক আগেই তাদের ছবি পেনড্রাইভে সেভ করে রেখেছিল। তাই 3 জন বাধ্য হয়ে আবার নিককে সাহায্য করতে রাজি হয়। এরপর নিক জানতে পারে জিলি এখনও বেঁচে আছে এবং সেই নেভাডা নামের লোক তাকে গাড়ির পেছনে বেঁধে নিয়ে যাচ্ছে। 3 হ্যাকার জিলির ফোন হ্যাক করতে নিককে সাহায্য করে, যাতে নিক সরাসরি জিলির সঙ্গে কথা বলতে পারে। নিক জিলিকে বলে, তোমার হাতের কাছেই একটা ছোট ছুরি আছে, সেটা দিয়ে দড়ি কেটে ফেলো। অনেক কষ্টে জিলি দড়ি কেটে ফেলে এবং গাড়ির পেছন থেকে সেই দুষ্কৃতীর ওপর ঝাঁপিয়ে পড়ে। এটা দেখে 3 হ্যাকার ভয় পেয়ে যায়, কারণ তাদের বিশ্বাসে সেই দুষ্কৃতী ছিল তাদের হিরো নেভাডা। যদি জিলি তাকে মেরে ফেলতো তবে তাদের আইডল শেষ হয়ে যেত। তাই 3 হ্যাকার একটি জরুরি সিগন্যাল পাঠায়, যার ফলে সেই দুষ্কৃতী বেঁচে যায়। কিছুক্ষণ পর 3 হ্যাকার সেই দুষ্কৃতীর পুরো সার্ভার হ্যাক করে ফেলে। সেখানে তারা কিছু শকিং ভিডিও ক্লিপ খুঁজে পায় এবং পুরো সত্য সামনে এসে যায়। তাদের আইডল নেভাডা আসলে কখনো ছিলই না। আসল সত্যটা ছিল এই যে কয়েকদিন আগে ওই বদমাশ হ্যাকার নেভাডার বাড়িতে ঢুকে তাকে গুলি করে মারার চেষ্টা করেছিল। এরপর সে নেভাডার পুরো সার্ভার চুরি করে নিয়ে যায় এবং নিজের নোংরা কাজগুলোতে সেই সার্ভার ব্যবহার করতে শুরু করে। 3 জন হ্যাকার বুঝতে পারে
যে শুরু থেকে নিক ঠিকই বলছিল, কিন্তু এখন পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে চলে গেছে, কারণ জিলি আবারও ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছে। কিছুক্ষণ পরে সেই বদমাশ হ্যাকার নিকের বাড়িতে পৌঁছে যায় এবং কোনো কথা না বলে নিককে গুলি করে দেয়। নিককে গুলি করার পর সে জিলিকে নিয়ে একটি গোপন ঘরে পৌঁছয়। সেখানে তাকে একটি চেয়ারে বেঁধে তার শরীরে একটি টাইম বোম লাগিয়ে দেয়। তারপর সে একটি লাইভ স্ট্রিম শুরু করে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে সে ঘোষণা করে, এই লাইভ আমি শুধু একটাই কারণে চালু করেছি, যত বেশি মানুষ এই লাইভে যোগ দেবে তত দ্রুত জিলি এই বোমায় উড়ে যাবে। এই ঘোষণা শুনেই লাইভে ভিউ কাউন্ট বাড়তে শুরু করে, কয়েক সেকেন্ডেই মিলিয়ন ছুঁয়ে ফেলে। তারপর হঠাৎ বোমা বিস্ফোরণ ঘটে আর পুরো ঘর অন্ধকার হয়ে যায়। সবাই ভাবে জিলি মারা গেছে, কিন্তু এই বিস্ফোরণটি নকল ছিল। বদমাশটি ইচ্ছে করেই এই নাটক সাজায় যাতে মানুষ লাইভ দেখা বন্ধ করে চলে যায়। মানুষ সরে যাওয়ার পর সে জিলির কাছে এসে বলে, দেখলে তো তোমার মৃত্যু দেখার জন্য মানুষ কত উত্তেজিত ছিল। কেউ তোমাকে ভালোবাসে না, তারা শুধু তোমার শরীরটাই দেখতে চায়। আর এখন যখন পুরো দুনিয়া বিশ্বাস করছে তুমি মারা গেছো, তখন তোমাকে সত্যি মরতে হবে। জিলি শান্তভাবে বলে, যদি আমাকে মারতেই চাও অন্তত আমাকে বেঁধে নয়, মুক্ত করে মারো। কথাটা শুনে সে জিলির দড়ি খুলে দেয়। দড়ি খোলার সঙ্গে সঙ্গে জিলি একটি ক্যামেরা স্ট্যান্ড তুলে বদমাশটির ওপর হামলা করে, কিন্তু সে আবারও জিলিকে ধরে ফেলে এবং চেয়ারে বেঁধে দেয়। এর কিছুক্ষণ পরে বদমাশটির ফোনে একটি কল আসে এবং কলটি করেছিল আসল নেবাডা। যে লেজেন্ড হ্যাকারকে সবাই মৃত মনে করেছিল, সে বুলেট প্রুফ জ্যাকেট থাকার কারণে বেঁচে গিয়েছিল। সেদিন থেকে নেবাডা এই বদমাশটিকে খুঁজছিল এবং এবার তার মাস্টার প্ল্যান শুরু হয়। নেবাডা নিকের একটি পুরনো ওয়েবসাইটকে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পোর্টালে পরিণত করে, একটি এমন ওয়েবসাইট যেটা সেই বদমাশ হ্যাকার নিশ্চয়ই হ্যাক করতে চাইবে। ওই লোক নেবাডার ফাঁদে পা দেওয়ার আগেই নেবাডা একটি দুর্দান্ত পরিকল্পনা করে ফেলে। সে মৃত নিকের পুরো পরিচয়, তার স্টাইল, তার কথা বলার ধরন, তার অনলাইন অ্যাক্টিভিটি সব কিছু কপি করে নিজের প্রোফাইলে বসিয়ে দেয়। অর্থাৎ নেবাডা নিজেকে একটি পারফেক্ট নিকের ক্লোন বানিয়ে ফেলে। এরপর একদিন যেটার জন্য নেবাডা অপেক্ষা করছিল সেটাই ঘটে। সেই বদমাশ হ্যাকার নেবাডার ফাঁদে পা দিয়ে ফেলে। নেবাডার সাথে সাথে নিকের ক্লোন হয়ে সেই হ্যাকারকে ভিডিও কলে যোগ করে। দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয়। কিন্তু বন্ধুরা, এই সময় পর্যন্ত কেউ যে সত্যটা জানতো না তা হলো পুরো ঘটনাটা ছিল একটি সিক্রেট মিশনের অংশ। নিক এই মিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র ছিল, কিন্তু ঘটনা হলো নিক নিজেই জানতো না যে সে একটি বড় অপারেশনের অংশ হয়ে গেছে। যে লোকটি আগে গুলি খেয়ে মারা গিয়েছিল সে আসলে নিক ছিলই না, সে ছিল শুধু নিকের একটি ক্লোন, যাকে বিশেষভাবে এই মিশনের জন্য তৈরি করা হয়েছিল। এবং এখন নেবাডা নিকের দ্বিতীয় ক্লোন সেজে সেই হ্যাকারকে ভিডিওর মাধ্যমে সব সত্য জানিয়ে দেয়। নেবাডা আরও বলে, যতক্ষণ তুমি এই মেসেজ দেখছো ততক্ষণে আমি জিলিকে অন্য কোথাও নিয়ে গেছি। এটা শুনে হ্যাকার দৌড়ে সেই ঘরে যায় যেখানে জিলিকে আটকানো ছিল, কিন্তু জিলি সেখানে নেই, কারণ সে ওই ঘরেই আন্ডারগ্রাউন্ড চেম্বারে লুকিয়েছিল। বদমাশটি ঘরে ঢুকতেই একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে সেই বদমাশটি সেখানেই মারা যায়। সব কিছু শান্ত হয়ে গেলে জিল আর নেবাডা সেই আন্ডারগ্রাউন্ড চেম্বার থেকে বেরিয়ে রুমে আসে। দুজনেই বেঁচে গেছে। কিছুক্ষণ পর তারা দুজন টিভিতে নিউজ অন করে এবং দেখে যে পুরো দেশ জিলের মৃত্যুতে শোক পালন করছে। কিন্তু জিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই তার আসন্ন ছবির টিকিট বিক্রি রকেটের মতো দ্রুত বাড়তে থাকে। এটা দেখে জিলের মনে একটা তীক্ষ্ণ সত্য ঢুকে যায়, মানুষ আমাকে নয়, শুধু আমার মুখ, আমার সৌন্দর্য, আমার নাম এসবকেই পছন্দ করে। আমাকে সত্যিকারের ভালোবাসার মানুষ কেউ ছিলই না। এই মুহূর্তে নেবাডা জিলকে বলে, আমি এবার এখান থেকে অনেক দূরে চলে যাব। কিন্তু জিল তাকে থামিয়ে দেয়। সে বলে, আমি তোমার সাথেই যেতে চাই, কারণ এখন আমি বুঝেছি টাকা, খ্যাতি, সৌন্দর্য এসবের আসল মানে শুধু দেখনদারি। সত্যিকারের পৃথিবী একেবারেই আলাদা। আর এর সঙ্গেই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এরকমই আরও সিনেমার গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নো দি স্টোরি বেঙ্গলিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প শোনাতে উৎসাহ দেয়। দেখা হবে পরের ভিডিওতে আরও এক মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।